আমি তোমাকে খুব ভালোবাসি। এর থেকেও যেটা দামি কথা সেটা হলো আমি তোমাকে কতটা বিশ্বাস করি। শুধু ভালোবাসা থাকলেই হয় না, ভালোবাসাতে বিশ্বাসটাও থাকতে হয়, তাই না বলো? নমস্কার, আমি শম্পা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই, আর সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল। আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। আর এখন সময় হলো সকাল 8:30, আর এখন থেকেই শুরু করছি। আর এই দেখো, মা সকালবেলায় চলে এসে ঠাকুর ঘরে। মার অনেক সকালেই ঘুম ভেঙে যায় এবং সকালের সমস্ত কাজ প্রায় সেরে ফেলে এবং স্নান করে ঠাকুর ঘরেও ঢুকে যায়। আমি অবশ্য এত তাড়াতাড়ি কোনো কিছুটাই করতে পারি না। এখানে একটা কথা আমি ভুল বলে ফেললাম, আর কি ভুল বললাম সেটা না হয় পরেই বলছি, তার আগে বলি। আগে কিন্তু এই পুজো করার কাজটা আমিই করতাম। যখন পড়াশোনা করতাম, তখন এখানে ছিলাম, তখন কিন্তু এই কাজগুলো আমিই সামলাতাম। মা তখন রান্না বান্নার দিকে করতো। তো সব মেয়েরাই এরকমই করে, বিয়ের আগে পুজোর কাজটা তারাই করে, পরে বিয়ের পরে মাকে সামলাতে হয়। তো দেখো কি সুন্দর একটা বিড়াল। আমি মায়ের ওখান থেকে আসলাম, আসার পরে দেখি জানলা দিয়ে কি সুন্দর একটা মিনি বিড়াল বসে আছে, মানে শুয়ে আছে। বিড়ালটা অবশ্য আমাদের নয়, ওই পাশের বাড়ির বিড়াল। একটা নয় জানো, অনেকগুলো বিড়াল আসে। বাবা ওদের জন্য খাবারও নিয়ে আসে, মাছের পটকা, কানকো, এগুলো। A few moments later. সকালের পরে আর তোমাদের সামনে আসা হয়নি, তো অনেকটা সময় কেটে গেছে, রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়াটা এখনও হয়নি। তো দেখো, আমাদের কালুকে বাবা আর মা মিলে স্নান করিয়ে দিচ্ছে। আসলে এত গরম পড়েছে না, ওরা না হাঁপাচ্ছে। তো বাবা আর মা এভাবেই মাঝে মধ্যে একদিন পর পর স্নান করিয়ে দেয়। আর দেখো কি করে দাঁড়িয়ে আছে, স্নান করিয়ে দিচ্ছে জন্য। এবার চলে গেছে। এখানে একটা কথা বলছি, এই ভিডিওটা কালকে দুপুরে খাওয়া দাওয়া করে করেছিলাম। মোবাইলটা নিয়ে শুয়েছিলাম, থাকতে থাকতে আমি এভাবে ভিডিও করেছিলাম। আমি আর মা এভাবে বদমাইশি করছিলাম। তো একটা কথা বলছিলাম আর মা আর আমি হাসছিলাম। আমরা জানো তো আগেও এইরকমই ছিলাম, এরকমই হাসাহাসি করতাম। হাসির কিছু দেখলে বা হাসির কোনো কথা বললে এরকমটাই হাসতাম। আসলে আমাদের মা মেয়ের বন্ডিংটা না এইরকমই, একদম বন্ধুর মতো। আর এরকমই হওয়া উচিত, তাই না বলো? আর এরকম আমাদের মধ্যে কখনোই নয়। অনেকে আছে না মাকে দেখে প্রচণ্ড ভয় পায়, আমরা কিন্তু এরকমটা কখনোই ছিলাম না। আমি বিশেষ করে আমি মাকে ভয় কখনোই পেতাম না, বন্ধুর মতো একদম। তো যাই হোক, কিছুক্ষণ গড়াগড়ি করলাম, করে তারপর এখন একটু ছাদে এসেছি। দেখো, মায়ের নয়নতারা গাছে কত সুন্দর ফুল ফুটেছে, গাছ ভরে ফুল ফুটেছে জানো। এর উপরের ছাদেও আছে এরকমই নয়নতারা, ওখানে আর যাওয়া হয়নি, নিচের ছাদটাতেই এসেছি। তো দেখো কত সুন্দর, মার এখানকার ফুল দিয়েই পুজো হয়ে যায়। শুধু যে নয়নতারা তা নয়, এই দেখো এদিকে অপরাজিতা ফুলও আছে, নীল রঙের থোকাটা, অনেক ফুলই ফুটেছে। মার এই সময় ফুল খুব একটা বাইরে থেকে না আনলেও চলে, যা ফুল থাকে এটা দিয়ে পুজো হয়ে যায়। আবার নিচেও আছে সাদা, যে কী বলে ওগুলোকে, সাদা সাদা ফুল আছে না, সে ফুলগুলো আছে, টগর ফুল আর কি, টগর ফুল, সেই টগর ফুলটাও আছে থোকা। কিন্তু ওই টগর ফুলটা না খুব একটা মা পায় না, অনেক ভোরবেলা উঠে অনেকে আছে না ফুল চুরি করে নিয়ে যায়, সেরকম একটা ব্যাপার, মায়ের ফুল চুরি করে নিয়ে চলে যায়। আর ছাদের ফুলগুলো তো নিতে পারে না, তো ছাদের ফুলগুলো দিয়ে মা পুজো করে এবং আশেপাশে বাড়ি থেকে মাকে দিয়ে যায় ভালোবেসে ফুল, তো ওগুলো দিয়ে পুজো হয়ে যায়। দেখো অনেকটাই হয়েছে অপরাজিতা ফুল, কি সুন্দর দেখেছো। আর আমাদের জানো তো এবার বন কাঁঠালও অনেক হয়েছে, এখনও পাকেনি। আর এই দেখো বেগুন গাছে কতগুলো বেগুন হয়েছে, বেগুনের সাইজগুলো কিন্তু বেশ সুন্দর, তাই না? তো যাই হোক, চলো তোমাদের একটু বন কাঁঠাল দেখাই। এই দেখো অনেক বড় গাছ, আর এবার গাছ ভরে বন কাঁঠাল হয়েছে। এখন যে এসছি এখন না পাকেনি, এই বন কাঁঠালগুলো পাকবে ওই তোমার আষাঢ় মাস, ওই রথের মেলা হবে যে ওই সময় পাকতে শুরু করে। তার আগে থেকে পাকতে শুরু করে, ওই জামাই ষষ্ঠীর পর থেকেই না একটু একটু করে পাকতে শুরু করে। একদম আষাঢ় মাস মানে রথের মেলা হবে, ওগুলো থাকে, তারপরেও থাকে টুকটুক করে, ওই সময়টাই বেশি পাকে।
তো দেখা যাক, যদি ওই সময় আসতে পারি তাহলে খেতে পারবো। আর খুব যে মিষ্টি সেটা নয়, আবার খুব যে টক সেটাও নয়, একটু টকও আছে। সব মিলেমিশে, যাই হোক তবুও গাছের ফল বলে কথা। দেখো কত বড় বড় হয়েছে, আর থোকা থোকা হয়েছে অনেকগুলো, একটা ঝোপাতে বেশ অনেকগুলো করে হয়েছে। তো তোমরা কে কে বন কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। ছোটোবেলাতে যখন আমাদের বাড়িতে গাছ ছিল না, তখন আমরা পাশের এক বাড়িতে ছিল এই গাছ, সেখান থেকে আমরা কিনে কিনে খেতাম। তখন তো 50 পয়সা চল ছিল, 50 পয়সা করে একটা করে বন কাঁঠাল নিত দাম। তবুও আমরা ওগুলো কিনে নিয়ে এসে খেতাম, বেশ মজা লাগতো খেতে। এখন আমাদের বাড়িতে এই গাছ কত নষ্ট হয়, পাখিতে ফেলে দেয়, পাখি খায়, আমরাও খাই। আমাদের খাওয়ার থেকে পাখি বেশি খায়। যেগুলো পারতে পারি সেগুলো খাই, আর যেগুলো পারতে না পারি সেগুলো পাখিতে খাই। অবশ্য ওদেরও তো খাওয়ার দরকার, তাই না বলো? কি সুন্দর না দেখো। এতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম। তোমরা হয়তো গল্প করতে করতে আমার আগের বলা কথা ভুলেই গেছো। কি বলো তো, এই পর্যন্ত আমার ভিডিওটি যে দেখছো তার যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো। তোমার একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আমার পরিবারে আজই নতুন এসে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে কিউট মিষ্টি বন্ধুটি হয়ে থেকে যেও। আর এই দেখো, গল্প করতে করতে আমি উপরের ছাদেও চলে গেছিলাম। এই ছাদটা তোমাদেরকে দেখালাম, গাছ আছে অনেক ওই ছাদেও, এই নয়নতারা গাছ আছে, আরও কয়েকটা গাছ আছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। তো যাই হোক, উপরে ছিলাম তখন ভাই বলছিল যে দিদি আম নিয়ে এসছি, ও ফরেস্টে থেকে আম নিয়ে এসছে, তা আমগুলো মাখা করতে। আর ও জানো তো টক খেতে ভীষণ ভালোবাসে, আমিও আগে খুব ভালোবাসতাম, এখন কেন জানি না অতটাও ভালো লাগে না। তো দেখলাম ও সুন্দর সুন্দর গাছের আম নিয়ে এসে ফরেস্টে থেকে, একদম দেখো ডাল পাতা সমেত। তো এখন এইটাকে মাখা করবো, মাখা করে আমরা তিনজনে খাবো, মা, আমি আর ভাই। আর আমার এরকম আম মাখা করে খেতে বেশ ভালোই লাগে, একা একার জন্য না আর খাওয়া হয় না খুব একটা। যখন আমার হাজব্যান্ড খায় তখন খাই, না হলে খাওয়া হয় না। তো দেখো কাসন্তি ছাড়া সব কিছুই ছিল, নুন লঙ্কা লবণ চিনি সব কিছু দিয়ে সুন্দর করে মেখেছি, মেখে নিয়ে তিনজনে ভাগ করে এখন খাবো। তাহলে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলো একটা লাইক করে। আবার দেখো।